জি ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? জি ভাই ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। দোয়া করবেন। হ্যাঁ জি ভাই জি আসসালামু আলাইকুম, ভালো আছেন না? একটি জড়ো পড়বেন। জি আমার কাছে নাই কিন্তু। জি হ্যাঁ জি হ্যাঁ যাইতিল। হ্যাঁ আরো লাগবে কিন্তু। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। সুযোগ দেন, দেশটা গঠন করবে। বিভিন্ন বাজারে দেখতে পাচ্ছি যে উপজেলার 31 দফা দাবি নিয়ে উপজেলা দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু বলি, কারণের প্রথম ভোট ধানের শীষের হোক এই স্লোগানে কিন্তু উপজেলায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বধলা উপজেলার মানুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা ইমরান ভাই প্রতিটি গ্রামগঞ্জে দাবি নিয়ে কিন্তু নেতারা মাঠে নেমেছেন এবং দানি শিশুর পক্ষে কিন্তু ভোট চাচ্ছেন। গণমানুষের জোয়ার এসেছেন। বাংলাদেশের সদস্য সচিব জনাব শহীদুল্লাহ ইমরান হোন্ডা শোভাযাত্রায় কিন্তু তারা একত্রিত হচ্ছেন এবং তারেক রহমানের যে 31 দফা দাবি রয়েছেন সেই 31 দফা দাবিতে কিন্তু প্রচারেই কিন্তু আজকে দানিশ শশীর পক্ষে ভোট চাচ্ছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাতে একের পর এক হোন্ডারের মাধ্যমে তারা কিন্তু 31 দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন এবং তারেক রহমানের দানিশ শীষের প্রতীকে ভোট চাচ্ছেন। পূর্বধলা উপজেলায় প্রতিটি রাস্তা প্রতিটি বাজারে কিন্তু জমে উঠেছে দানিশ শীষের মিছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বধলা উপজেলার 31 দফা দাবি নিয়ে কিন্তু আজকে শহীদুল্লাহ ইমরান যিনি রয়েছেন উনি কিন্তু মাঠে প্রত্যেকটি গ্রামগঞ্জে কিন্তু উনি 31 দফা দাবিতে নিয়ে কিন্তু লিফলেট বিতরণ করছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা রাবিয়া আলীর নেতৃত্বে ও বাংলাদেশের জাতীয়বাদী দল পূর্বধলা উপজেলা শাখার সদস্য সচিব শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে কিন্তু আজকে 31 দফা দাবি নিয়ে লিফলেট বিতরণ এবং তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজারে কিন্তু তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে কিন্তু পূর্বধলায় পুরো এলাকা কিন্তু মুখরিত হয়ে পড়ছেন। আজকে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তার সাথে যদি আমরা সরাসরি কথা বলি, আজকে আপনারা তারেক রহমানের 31 দফা দাবি নিয়ে পূর্বধলা উত্তাল রয়েছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমরা তারেক রহমানের 31 দফা তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। আমি প্রতিটা বাজারে প্রতিটা গ্রামে আমরা করতেছি, প্রচারণা করতেছি। আমরা হলো ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা পূর্বতলাবাসীকে শুরু থেকে জানিয়ে আসছি যে তারেক সাহেবের 31 দফা, এই 31 দফা এখন না, শুধু এটা 23 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে একটা গণতান্ত্রিক উপায়ে বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচনে ঘোষণা দিয়েছে যে তারেক রহমানের আমাদের সারা বাংলাদেশের বিএনপি সর্বস্তরের নেতাকর্মী, বিশেষ করে একদম উপজেলা থেকে ইউনিয়ন এবং জেলা সবাইকে ওনার কঠোর নির্দেশ যে আমাদের যে ওনার যে 31 দফা যে রাষ্ট্রঘাট ও মেরামত, এটা একদম ঘরে ঘরে পৌঁছে দেয় এবং বাজার ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা একদম শ্রমিক লেভেলেও এটা পৌঁছে দেয় এবং 31 দফা সম্পর্কে তাদেরকে বোঝানো যে তারেক রহমানকে বা ধানের শীষকে ভোট দিলে তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে 31 দফার ভিত্তিতে উনি রাষ্ট্র গঠন করবে এবং 31 দফার ভিত্তিতেই এই রাষ্ট্রের যত উন্নয়ন আছে এবং রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য যত আছে সব কিছু এটার ভিতরে আছে। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকের অবস্থান থেকে এই 31 দফা সবাইকে বোঝানোর জন্য।